বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীদের জন্য কি আসতে চলেছে বড় কোনো সুখবর? শুধু বেতন বৃদ্ধি নয়, বদলে যেতে পারে ছুটির নিয়ম, ডিএ, পেনশন, গ্র্যাচুইটি এবং চিকিৎসা সংক্রান্ত একাধিক সুবিধা। ইতিমধ্যে সপ্তম পে কমিশন গঠনের পথে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, আর সেই কারণেই কর্মীদের মধ্যে বেড়েছে প্রত্যাশাও। তবে ঠিক কি বদল হতে পারে? পিতৃত্বকালীন ছুটি কি বাড়বে? চিকিৎসাজনিত ছুটিতে মিলবে নতুন সুবিধা? বেতন কতটা বাড়তে পারে? আর কোন কোন বিষয়ে এখনো শুধুই সম্ভাবনার পর্যায়ে রয়েছে? সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। বাংলার রাজ্য সরকারি কর্মীদের বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সপ্তম পে কমিশন গঠনের পথে এগিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে কমিশন গঠনের অনুমোদন মিলেছে এবং সম্প্রতি অর্থ দপ্তর কমিশনের সদস্যদের নামও ঘোষণা করেছে। ফলে সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতা, পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত সুযোগ সুবিধা নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এবার তা বাস্তবের দিকে এগোতে শুরু করেছে। তবে শুধু বেতন বৃদ্ধি নয়, সপ্তম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মীদের ছুটির নিয়মেও কি বড় পরিবর্তন আসতে চলেছে? পিতৃত্বকালীন ছুটি, চিকিৎসাজনিত ছুটি, অর্জিত ছুটি, সবেতন ছুটির মেয়াদ, এসব ক্ষেত্রেও কি নতুন নীতির গ্রহণ করা হবে? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘুরছে সরকারি কর্মীদের মধ্যে। রাজ্যের সরকারি কর্মীরা বহু বছর ধরে নতুন বেতন কমিশনের দাবি জানিয়ে আসছিলেন। বিভিন্ন কর্মচারী সংগঠন বারবার দাবি তুলেছিল যে বর্তমান বেতন কাঠামো সময়োপযোগী নয় এবং মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে স্ট্রাকচার প্রয়োজন। রাজ্যের সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসন বিষয়টিকে অগ্রাধিকার দেয়। প্রথমে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর অর্থ দফতরের তরফে কমিশনের সদস্যদেরও নাম ঘোষণা করা হয়। এখন কমিশন তথ্য সংগ্রহ, বিভিন্ন দফতরের মতামত গ্রহণ এবং আর্থিক বিশ্লেষণের কাজ শুরু করবে। সরকারি সূত্রের দাবি, কমিশন আগামী 6 মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে পারে। এরপর সেই রিপোর্ট খতিয়ে দেখে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শুধু বেতন নয়, বদলাতে পারে পরিষেবার একাধিক নিয়মও। সাধারণভাবে বেতন কমিশন মানেই অনেকের কাছেই শুধু বেতন বৃদ্ধি, কিন্তু বাস্তবে একটি পে কমিশনের কাজ অনেক বিস্তৃত। একটি বেতন কমিশন সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি খতিয়ে দেখে: মূল বেতন, ডিএ বা মহার্ঘ ভাতা, এইচআরএ, ট্রাভেল অ্যালাউন্স, মেডিকেল সুবিধা, গ্র্যাচুইটি, পেনশন, অবসরকালীন সুবিধা, বিভিন্ন ধরনের সরকারি ছুটির নিয়ম, কর্মীদের সামাজিক সুরক্ষা। ফলে সপ্তম বেতন কমিশনের সুপারিশে শুধুমাত্র বেতন নয়, পরিষেবার আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তনের সম্ভাবনা থাকে। ছুটির নিয়মে কি আসতে পারে বড় পরিবর্তন? বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সরকারি কর্মীদের ছুটির নীতিতে সম্ভাব্য পরিবর্তন, যদিও এখনও কমিশনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়নি। তবে প্রশাসন মহলে আলোচনা চলছে যে কর্মীদের পারিবারিক ও স্বাস্থ্যগত প্রয়োজনের কথা মাথায় রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংশোধন আনা হতে পারে। পিতৃত্বকালীন ছুটিতে মিলতে পারে বড় সুবিধা। বর্তমানে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে পিতৃত্বকালীন ছুটির সংখ্যা বৃদ্ধি, ছুটি নেওয়ার সময়সীমা আরও নমনীয় করা, সন্তান জন্মের পর দীর্ঘ সময়ের মধ্যে ছুটি গ্রহণের সুযোগ, প্রয়োজন অনুযায়ী একাধিক ধাপে ছুটি নেওয়ার সুযোগ। এ ধরনের পরিবর্তন কার্যকর হলে নতুন বাবা হওয়া সরকারি কর্মীরা পরিবারকে আরও বেশি সময় দিতে পারবেন। চিকিৎসাজনিত ছুটির নিয়মেও মিলতে পারে স্বস্তি। এছাড়া গুরুতর অসুস্থতার ক্ষেত্রেও সরকারি কর্মীদের অন্যতম বড় সমস্যা হলে পর্যাপ্ত সবেতন ছুটি না পাওয়া। প্রশাসনিক সূত্রে আলোচনা চলছে দীর্ঘমেয়াদী অসুস্থতার ক্ষেত্রে ফুল পে মেডিকেল লিভের মেয়াদ বৃদ্ধি, জটিল অস্ত্রোপচার বা ক্যান্সারের মতো রোগে অতিরিক্ত ছুটির সুযোগ, দীর্ঘ পুনর্বাসন প্রয়োজন হলে বিশেষ মেডিকেল লিভ। যদিও এগুলো এখনও সম্ভাব্য প্রস্তাব মাত্র, তবুও কর্মীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। অর্জিত ছুটি নিয়ে কি হতে পারে? অনেক কর্মী জানতে চাইছেন, অর্জিত ছুটির ক্ষেত্রেও কি কোনো পরিবর্তন হবে?
বর্তমানে এই বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত সামনে আসেনি। তবে প্রশাসনিক পর্যায়ে আলোচনা রয়েছে ছুটি জমা রাখার সীমা পুনর্বিবেচনা, অবসরের সময় নগদায়নের নিয়মে সংশোধন, ডিজিটাল লিভ ম্যানেজমেন্ট আরও সহজ করা। তবে এগুলো এখনও নিশ্চিত নয়। এরপর প্রশ্ন উঠছে বেতন কতটা বাড়তে পারে। সবচেয়ে বেশি কৌতূহল রয়েছে বেতন বৃদ্ধির নিয়ম নিয়ে। প্রাথমিক আলোচনা অনুযায়ী গ্রুপ ডি কর্মী বর্তমান বেতনের তুলনায় মাসিক প্রায় 5,000 থেকে 6,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। গ্রুপ সি কর্মীদের পদভেদে কয়েক হাজার টাকা উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। অফিসার পদমর্যাদার উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে মাসিক 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে বলেই বিভিন্ন মহল আলোচনা চলছে। তবে এগুলো এখনও সরকারি ঘোষণা নয়। ডিএ নিয়ে রয়েছে প্রত্যাশা। সপ্তম বেতন কমিশন কার্যকর হলে ডিএ কাঠামোতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে কর্মীরা। নতুন কমিশন ডিএ নির্ধারণের পদ্ধতি, মূল্যবৃদ্ধির সূচকের ভিত্তিতে হিসাব, ভবিষ্যতে ডিএ বৃদ্ধির রূপরেখা এসব বিষয়ে খতিয়ে দেখতে পারে বলেই মনে করা হচ্ছে। পেনশনভোগীদের জন্য সুখবর আসতে পারে। শুধু কর্মরত কর্মচারী নয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও নতুন কমিশনের দিকে তাকিয়ে রয়েছে। আর এতে সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে পেনশন পুনর্নির্ধারণ, পরিবার পেনশনের সুবিধা বৃদ্ধি, গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বৃদ্ধি, অবসরকালীন আর্থিক সুবিধার উন্নতি, আয় করেও মিলতে পারে কিছু পরিবর্তন। নতুন বেতন কাঠামো কার্যকর হলে অনেক কর্মীর করযোগ্য আয়ের পরিবর্তন হবে। এর ফলে আয়কর স্ল্যাবে পরিবর্তনের প্রভাব, স্ট্যান্ডার্ড ডিডাকশন, বিভিন্ন কর ছাড়ের সুবিধা এসব ক্ষেত্রেও নতুন হিসেব করতে হবে। কমিশনের কাজ কিভাবে এগোবে? একটি বেতন কমিশনে কাজ সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ বিভিন্ন সরকারি দফতরের তথ্য সংগ্রহ। দ্বিতীয় ধাপ কর্মচারী সংগঠনগুলির মতামত গ্রহণ। তৃতীয় ধাপ রাজ্যের আর্থিক সক্ষমতা বিশ্লেষণ। চতুর্থ ধাপ চূড়ান্ত সুপারিশ তৈরি। আর পঞ্চম ধাপ সরকারের অনুমোদনের পর কার্যকর করা। সরকারি কর্মীদের প্রত্যাশা কি? অনেক সরকারি কর্মীর মতে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংশোধনের প্রয়োজন ছিল। মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়ানো জরুরি। স্বাস্থ্য ও পারিবারিক প্রয়োজনের কথা মাথায় রেখে ছুটির নিয়ম আধুনিক হওয়া উচিত। অবসরকালীন সুবিধা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। কর্মচারী সংগঠনগুলির নজর বিভিন্ন কর্মচারী সংগঠন কমিশনের সুপারিশের দিকে নজর রাখছে। তাদের মূল দাবি বাস্তবসম্মত বেতন বৃদ্ধি, কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাঠামো, সময়মতো ডিএ, উন্নত মেডিকেল সুবিধা, আধুনিক লিভ পলিসি প্রভৃতি। 6 মাসের মধ্যেই কি রিপোর্ট? বর্তমান পরিকল্পনা অনুযায়ী কমিশন আগামী 6 মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে পারে। এরপর সেই রিপোর্ট পরীক্ষা করে রাজ্য সরকার কোন কোন সুপারিশ গ্রহণ করবে তার উপরই নির্ভর করবে সরকারি কর্মীদের ভবিষ্যৎ বেতন কাঠামো। এখনই কি নিশ্চিত? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন। বর্তমানে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছে, সদস্যদের নামও ঘোষণা হয়েছে, কমিশনের কাজ শুরু হওয়ার প্রস্তুতিও চলছে। কিন্তু নতুন ছুটির নিয়ম এখনও ঘোষণা করা হয়নি। বেতন বৃদ্ধির নির্দিষ্ট অঙ্ক সরকার জানায়নি। পিতৃত্বকালীন ছুটি বা চিকিৎসাজনিত ছুটির পরিবর্তনও এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। অর্থাৎ এই মুহূর্তে যে বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে তার অনেকটাই সম্ভাব্য পরিবর্তনের পর্যায়ে রয়েছে। কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং রাজ্য সরকারের অনুমোদনের পরেই কোন নিয়ম কার্যকর হবে তা স্পষ্ট হবে। সপ্তম বেতন কমিশন বাংলার রাজ্য সরকারি কর্মীদের কাছে নিঃসন্দেহেই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। শুধু বেতন বৃদ্ধি নয়, ডিএ, পেনশন, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, অবসরকালীন আর্থিক নিরাপত্তা এবং ছুটির নিয়ম, এই সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন কর্মীরা। বিশেষ করে পিতৃত্বকালীন ছুটি এবং গুরুতর অসুস্থতার ক্ষেত্রে স্ববেতন ছুটির সম্ভাব্য সম্প্রসারণ কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে এখনও পর্যন্ত এই পরিবর্তনগুলোর কোনোটিই আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কমিশনের সুপারিশ এবং রাজ্য সরকারের সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষাতেই থাকতে হবে সকলকে। আগামী কয়েক মাসে কমিশনের রিপোর্টই নির্ধারণ করবে
বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীর ভবিষ্যৎ, আর্থিক ও পরিষেবা কাঠামোর নতুন দিশা। হাই নিউজ নেটওয়ার্ক।